আজ নিয়ে এসেছি চুনো মাছের বাটি চচ্চড়ি। প্রথমেই একটা প্যানে বা কড়াইতে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু, বেগুন, পেঁয়াজ কলি, টমেটো, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিতে হবে। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সবশেষে দেবো হচ্ছে সর্ষের তেল। এরপর দিয়ে দেবো চুনো মাছগুলো। এখানে মৌরলা মাছই রয়েছে। এবার সবকিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনি চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে খুন্তি দিয়েই মাখিয়ে নিয়েছি। এরপর সামান্য জল দিয়ে আবারও সবকিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপরে গ্যাস জ্বালিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণের মধ্যেই সবজিগুলো থেকে অনেক জল বেরোবে এবং সেই জলেই সব সবজি এবং মাছ কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু ঢাকনা খুলে একবার হালকা হাতে সবকিছু উল্টে পাল্টে দিতে হবে। মাছ আর সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলটাও যখন টেনে আসবে তখন একদম ওপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চুনো মাছের বাটি চচ্চড়ি। আপনারা এই রান্নাটা কিন্তু একই প্রসেসে সর্ষে বাটা দিয়েও করতে পারেন। ছোট মাছ যারা পছন্দ করেন তারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে এই পদটি পেলে অন্য আর কিছুই লাগে না। রেসিপি পছন্দ হলে জানাবেন কিন্তু।